দেশের উত্তরের আরেকটি জেলা গাইবান্ধায় যেতে চাই, যেখানে 5টি আসন রয়েছে এবারে সংসদীয় আসন, এবং সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? গাইবান্ধায় ভোটের উৎসব কেমন? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা যদি বলে আপনি জেনে থাকবেন, পৌনে 700 কেন্দ্র রয়েছে, তার মধ্যে পৌনে 400 কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং অন্তত 100 কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ এবং সেই আসনগুলোতে স্বভাবত আইন শৃঙ্খলা বাহিনীদের যে তৎপরতা সেটি আমরা সকাল থেকে দেখেছি। আর ভোটের আমেজ যদি আমি একটু দেখাতে চাই, এখনো বেশ যেহেতু নির্বাচনের প্রচারণা শেষ হয়ে গেছে, সাধারণ মানুষ যারা আছেন বাজারে আছেন, দোকানপাট খুলেছে, দৈনন্দিন জীবনের যে কাজকর্ম আছে সেইগুলো তারা শেষ করছেন। তারপরেও এইসব মানুষ কিন্তু বলছেন এবারের ভোট একটু অন্যরকম আমেজের। বিশেষ করে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক, গেল 17 বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা বলছেন যে এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই প্রয়োগের মধ্য দিয়ে তারা সরকারকে বেছে নিতে চান, সেই সরকারকে বেছে নিতে চান যে সরকার দেশের উন্নয়ন করবেন। এবং আমি যেমনটি বলছিলাম শুরুতেই যে ঝুঁকিপূর্ণ যে কয়েকটি আসন রয়েছে, আমি যেমন বলছিলাম পৌনে 700 বেশ কেন্দ্র রয়েছে, তার মধ্যে অন্তত 379টি কেন্দ্রই রয়েছে অতি ঝুঁকিপূর্ণ এবং তার মধ্যে প্রায় পৌনে 100 কেন্দ্র রয়েছে অতি ঝুঁকিপূর্ণ। এবং এই গাইবান্ধার বেশ চরাঞ্চল রয়েছে, সেখানেও বেশ কিছু কেন্দ্র আছে, সেই সব কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা যায়নি, কিংবা সেই সব কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও ঘটতে পারে এমনটি আশঙ্কা করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সাধারণ ভোটার যারা আছেন এখানকার, তারা কিন্তু বরাবরের মতোই বলছে গাইবান্ধার মানুষ বেশ শান্তিপ্রিয়, তারা চায় না কোনো কিছু হোক এবং যে কারণেই তারা বলছেন এই উত্তর অঞ্চলে এই কেন্দ্রটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছে। সেটি মূল দুটি যে রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে, এবং সেটি গাইবান্ধার যে 5টি আসন আছে সবগুলো আসনেরই কিন্তু আমরা একই অবস্থা দেখেছি এবং বেশ কিছু পাল্টাপাল্টি অভিযোগ এর আগেও ছিল। দিন শেষে এখানকার মানুষ সৌহার্দ্যপূর্ণ ভাবেই ভোট কেন্দ্রে যেতে চান, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চান। আর আমি যেমনটি বলছিলাম, যে ব্যক্তি এই কেন্দ্রের কিংবা এই এলাকার উন্নয়ন করবেন তারা তাকেই ভোট দিতে চান এবং সেটি যেমন এর আগেও তারা বলেছিলেন। যেমনটি আমি বলছিলাম, গেল 17 বছর তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন, যে কারণে এবার তাদের ভোটাধিকারে যেন তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন, তেমন আশাবাদী তাদের। দেবাশিস, ধন্যবাদ অহন, গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার ভোটের খবরাখবর জানানোর জন্য।